অন্যেরা ঘুম থেকে উঠে কি করে, আর আমি আজকে দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি শাক বাগানে। শাক খেতে চলে এসেছি ডাটা তোলার জন্য। বাসি কাজকর্ম এখনও হয়নি। তো আজকে দিনের শুরুটা খুব ভালোই শুরু হলো। কারণ কি বলতো, সূর্যি মামা এত সুন্দর রোদ দিচ্ছে, ঝলমলে মনে হচ্ছে একদম মিষ্টি হাসি হাসছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো 8টা কি 9টার মতো বাজে, সেটা না, এখন সকাল 6টা বাজে। তো তোমরা হয়তো অবাক হয়ে যাবে, সকালবেলা এত সুন্দর রোদ। তো সত্যি আজকে ঘুম থেকে উঠে দেখে এত সুন্দর রোদ। যাই হোক, অন্য দিয়ে শুরু করে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, সেগুলো দিয়ে শুরু করে আমি শুরু করছি শাক বাগানের শাক তোলা নিয়ে। তো ডাটা তুলে নিচ্ছি, সকালবেলা রান্না করব। আজকে ছেলের পরীক্ষা আছে। তো একদিন হচ্ছে কি বাংলা পরীক্ষা হয়ে গেছে, আজকে হচ্ছে কি ইংরাজি পরীক্ষা আছে, সেই জন্য অনেক সকাল সকাল উঠে পড়েছি। এখন 6টা বাজে। তো শাক তোলার পরে দেখো ফুল তুলে নিচ্ছে। ওদিকে জ্যাঠা শ্বশুর আর আমার এক কাকা শ্বশুর কারেন্টের লাইন ঠিক করছে। ট্রান্সমিটারটা ডাউন দিয়ে দিয়েছে, বাড়িতে কোনো কারেন্ট নেই। তো ধুতুরা ফুলগুলো এত সুন্দর ফুটেছে, না নিয়ে মনটা ভালোই লাগছে না, ঠাকুরকে দেওয়া যাবে। তো ফুল তুলে ডাটা তুলে এখন চলে আসলাম বাড়িতে। এখন বাসি কাজকর্ম করব। এসে যে টেপিকে বের করে দিলাম। যাই হোক, সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন আরও একটি ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যে অংশটা তোমাদের সব থেকে ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো দেখো, এসে আগে রান্নাঘরটা খুললাম। এটা হচ্ছে উনুনের রান্নাঘর। আর রান্নাঘর খোলার আগে যে টেপিকে বাইরে বের করে নিয়েছি, টেপি আর ভুলুকে। ভুলু তো অনেক বড় হয়ে গেছে এখন। তো হচ্ছে কি ওদের ঘরটাও পরিষ্কার করে নেব। আজকে ল্যাপা মোছামুছি কিচ্ছু করব না, শুধু ঝাড়ু দিয়ে স্নান টান সেরে রান্না করব। উনুনে রান্না করতে অনেকটাই কিন্তু দেরি হয়, সেই জন্য সকাল সকাল একটু প্ল্যান করে ঘুম থেকে উঠেছি। রান্না বান্না সারতে লাগবে, ছেলেকে খাওয়ানো নাওয়ানো সব কিছু করতে মিলতে আমার 10:30 প্রায় কিন্তু বেজে যায়। দেখো, টেপির ঘরটা পরিষ্কার করে নিলাম, আর ওদের ঘরে বস্তা পেতে দিই আমি। তো বস্তাগুলো বাইরে বের করে নিয়েছি। আর ওই যে তোমাদেরকে যে দেখালাম, কাকা শ্বশুর আর জ্যাঠা শ্বশুর কারেন্টের লাইন ঠিক করছে, বাড়িতে কারেন্ট নেই, সেই জন্য ট্যাপের জল চলে এসছে। এখন 7টা বেজে গেছে, ওগুলো ঝাড়ু ঝাড়ু দিতে আমার 7টা বেজে গেল। 7টা বেজে গেছে, ট্যাপের জল চলে এসছে। এখানে হাঁড়ি কড়াই সব কিছু নিয়ে চলে এসেছি। ট্যাপে পাড়ে সব কিছু ধোয়াধুয়ি মাঝামাঝি করে পিছনে চলে এসেছি। দেখো পিছনে এসে কি করছি, তো ওই যে নীল প্লাস্টিকটা অল্প একটু দেখা যাচ্ছে না, ওর নিচে অনেকগুলো খড়ি আছে। তো কয়েকদিন আগে যা বৃষ্টি হয়েছিল, ঝড় তুফান, সব খড়িগুলো ভিজে গেছে। আর যেই খড়িগুলো আমি কুড়ুল দিয়ে ছোট ছোট করছি, সেগুলো আমাদের গোয়াল ঘরে ছিল, গোয়ালঘর থেকে এখানে নিয়ে আসলাম। তো আমার উনুনটা তো ছোটো মোটো, সেই জন্য না বড় খড়ি যদি ধরাই বা ধরতেও চায় না, আর রান্না করতে খুবই অসুবিধা হয়। সেই বড় বড় যে কাঠগুলো আছে সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে কুড়ুল দিয়ে একদম ছোট্ট ছোট করে নিচ্ছি, তাহলে আমার রান্না করতে খুবই সুবিধা হবে। আর এত কচুর গাছ হয়েছে, কি আর বলবো, পিছনটা একদম ভরে গেছে কচু আর লতা পাতা দিয়ে। তো ওগুলো করে স্নান করে নিয়েছি। এখন দেখো, স্নান করার পর তো ঠাকুর পূজা করবো। তো ভাবলাম আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিই। এদিকে ডাল সেদ্ধ হতে হতে আমার পূজাটা হয়ে যাবে, তাহলে আমার কাজটা একটু সুবিধার হবে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, সেই জন্য। তো স্নান সেরে যে ডালটা ধুয়ে এনে ইন্ডাকশনে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। তো এখানে সেদ্ধ হতে থাক। তো ডাল বসিয়ে দিয়ে এই যে চুলটা আঁচড়ে নিলাম, আঁচড়ে নিয়ে এখন সিঁদুর পরে নিচ্ছি। দেখো কত সুন্দর রোদ উঠেছে। আজকে মনে হচ্ছে পুরো দিনটা এরকমই থাকবে আর খুবই গরম পড়বে। তো ঠাকুর ঘরে চলে এসেছি, সব কিছু রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে এখন পূজাটা সেরে নেব। পূজাটা আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না, এমনিতেই সাধারণভাবে যেভাবে পূজা করি আমি সেভাবেই করি। আজকে কোনো বৃহস্পতিবার না। তো গোপালকে আজকে কলা প্রসাদ দিয়েছি। পূজা করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ডাল আর সিদ্ধ হয়ে গেছে, দেখো একটু চা বানিয়ে নিচ্ছি। অনেক সকাল সকাল উঠেছি। সকাল সকাল উঠলে দেখবে অনেক যদি কাজকর্ম করো তাহলে কিন্তু খিদা লেগে যায়। এমনিতেও তো সকালবেলা চা খাওয়ার কোনো অভ্যাস নেই, তো খিদা একটু লেগে গেছে অল্প অল্প, সেই জন্য অল্প একটু চা করে নিলাম। আর চাটা এত দারুণ সুন্দর হয়েছে না, কি আর বলবো। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। সত্যি আজকে চাটা যে এরকম হবে আমি বুঝতে পারিনি, এত সুন্দর হয়েছে, মুখের মধ্যে লেগে আছে। না বেশি চা পাতা হয়েছে, না বেশি চিনি হয়েছে, বেশি মিষ্টি হয়েছে। দেখো চা খেতে খেতে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে ডাটাগুলো নিয়ে এসেছিলাম, সেইগুলো এখন ছোট ছোট করে কেটে নেবো, নিয়ে রান্না বসিয়ে দেবো। ততক্ষণে ওদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত বসিয়ে দেবো। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে ডাটাগুলো কেটে নিচ্ছি। তো
তো অন্যেরা রাত্রেবেলা জানি না কি প্ল্যান করে যে পরের দিন কি করবে, আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে প্ল্যান করি যে সকালবেলা কি কি কাজকর্ম করব আর হচ্ছে কি রান্নাবান্না করব। তো কালকে যেহেতু ভেবে রেখেছিলাম যে আজকে ডাটা চচ্চড়ি করব, সেই জন্য সকাল সকাল ডাটা তুলে নিয়ে এসেছি। দেখো খড়িগুলো ছোট ছোট টুকরো করে নেওয়ার জন্য কিন্তু আমার উনুনটা ধরানো খুবই সুবিধা হয়ে গেছে। তবু দেখো বারবার নিভে যায়, উনুনের মধ্যে রান্না করলে এরকমই হয়, নিভে যায় আবার জ্বলে ওঠে। এদিকে দেখো ডাটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এই যে দেবার বাবা শাক নিয়ে এসছে, ঢেঁকি শাক। তো কারা কারা এই শাকটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের তো আমাদের দুজনের ভীষণই প্রিয়। তো আমাদের বাগানে শুধু কচুর গাছে ভর্তি। যদি এই শাকগুলো হতো খুবই না ভালো হতো, রোজ দিনে তুলে তুলে খেতে পারতাম। অনেকেই আবার আছে এই শাকগুলো চেনে না যারা শহরের দিকে থাকে। আমরা কিন্তু এই বর্ষাকালের সিজনে বেশি এই শাকটা খাই, এই সময়টা বেশি এই শাকটা খাই। তো দেখো ডাটা আলু আমার সেদ্ধ হয়ে গেছে, ওদিকে কিন্তু শুকনো লঙ্কা আর হচ্ছে কি সর্ষে রসুন এগুলো বেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দেবো। ডাটাটা দারুণ হয়েছে তরকারিটা, আর হচ্ছে কি একটু যদি শক্ত হতো তাহলে খুবই ভালো হতো। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ছেলেকে তাড়াহুড়ো করে রেডি করিয়ে দেখো চলে এসে স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে। ছেলে সবাই স্কুলের ভিতরে ছাত্ররা, আর সব মাগুলো বাইরে। আমি একটা গাছের ছায়ার নিচে বসে আছি। দেখো সবগুলো বউ ওখানে বসে আছে, কেউ গাড়িতে কেউ গাছের ছায়া। তো 1 ঘন্টার পরীক্ষা, দেবার পরীক্ষা শেষ, পরীক্ষা দিয়ে চলে এসেছি বাড়ি। তো বাড়ি ফেরার পথে ওখানে বামুনহাট বাজার থেকে আম নিয়ে এসেছি। দেখো তো দেবা আম খেতে খুবই পছন্দ করে, সেই জন্য একদম পাকা পাকা আম বেছে বেছে কিনে নিয়ে এসেছি দেবার জন্য। এখন বাজে 12:30, স্কুল থেকে আসলাম, এসে জামা কাপড় ধুয়ে দিলাম। বাসন কোসন ছিল, খাওয়া দাওয়ার পরে বাসন কোসন মাজা হয়নি, মেজে টেজে এই যে এখন জল নিয়ে চলে এসেছি। ভুলুকে জল দেবো, সেই রোদ ধরেছে। হলো ভুলুকে জল দেবো, লক্ষ্মীকেও বাড়ি নিয়ে গিয়ে জল দিয়ে দেবো। ঘুম থেকে উঠিয়ে দেখি যা রোদ, সারাদিনে মনে হচ্ছে এরকম রোদই থাকবে। লক্ষ্মী ওই যে ধান ক্ষেতের ওই পাশে দাঁড়িয়েছে, দেখো কি জল তেষ্টা পেয়েছে, সবগুলো জল খেয়ে নেবে, ভাতের মার এগুলো। কোথাও গেলে এই একটা আমার চিন্তা যে বাড়িতে আমার ভুলু টেপিরা কী করছে আর আমার লক্ষ্মী কি করছে, এত রোদের মধ্যে ওরা কি থাকতে পারছে কি পারছে না। তো বাড়িতে থাকলে তো একটু পর পর গিয়ে ওদেরকে দেখে আসি। যাই হোক, ওদেরকে জল টল দিয়ে এখন চলে আসলাম আম কাটার জন্য। তো দেবা আম খেতে ভালোবাসে। কয়েকদিন আগে তো আমাদের এখানে মেলা হলো, একদম 15-16 দিন ধরে মেলা চলছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাড়িতে আত্মীয় স্বজন একদম ভর্তি। তো ওই তখন না দেবা শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, ওর খাওয়ার রুচিটা একদমই কমে গেছে, সেই জন্য আম খেতে ভালোবাসি। সেই জন্য যে আম নিয়ে আসলাম, বলছে যে আম খাবে, কিন্তু ওই আমগুলো কেটে দিলাম, অল্প একটু খাওয়ার পর আরও খাইনি। তো দেবা খাওয়ার পর যেটুকু বেঁচেছিল আমি খেয়ে নিয়েছিলাম। আমটা খেয়ে একটু রেস্ট করেছিলাম, যা গরম পড়েছে। তো রেস্ট করার পর উঠলাম, এদিকে কাজকর্ম পড়ে আছে। তো চাল ঝাড়া হয়নি, সকালবেলা তো দেখলে ভাত বসানোর আগে কুলার মধ্যে অল্প একটু চাল ঝেড়ে রান্না করলাম। তো সব সময় না ভালো লাগে না ওই মনে করো রান্নার সময় চাল ঝেড়ে রান্না করা। চালটা বালতির মধ্যে ঝেড়ে রাখলে যখনই রান্না করবো তখন কৌটো দিয়ে মেপে ফটাফট ভাতটা বসানো যায়। সেই জন্য ভাবলাম যে আজকে বিকেলবেলা চালটা ঝেড়ে রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যে আমার ভিডিওটা দেখছো তাকে কিন্তু অসংখ্য 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 ধন্যবাদ। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। কমেন্ট করে বললে আমার মনের উৎসাহ আরও কিন্তু বেড়ে যায় ভিডিও করার জন্য। তো 1 বালতি চাল ঝেড়ে এখন দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর জামা কাপড় চোপড় সব কিছু কিন্তু তুলে নিয়েছি। নিয়ে উঠানটা এরকম অবস্থা দেখতে পাচ্ছ, লেবা মোছা কিছুই হচ্ছে না। 2 দিনে 1 দিন পর পর বৃষ্টি নামছে। বর্ষার দিন আসলে উঠানের অবস্থা এরকমই হয়, শীতের দিনে ভালো হয় লেপা মোছা করলে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমরা সঙ্গে থেকো, রোজ দিনে ভিডিও দেব একটা একটা করে।
আর আমার ভিডিওর মধ্যে কিন্তু তোমরা সব কিছু মানে ন্যাচারাল জিনিস দেখতে পাবে, যেমন প্রাকৃতিক দৃশ্য, গ্রামের গরু ছাগল, এগুলো কিন্তু সব কিছু দেখতে পাবে, রান্না বান্না। তো দেখো এই ফুলটার নাম হচ্ছে রসুন ফুল। আমার ফুল বাগানে কত ফুল ফুটেছে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না। এই ফুলটার নাম আমি জানি না, তো এটা গাছ কিনে নিয়ে এসেছে। আর এটার নাম ভুলে গেছি। এত সুন্দর থোকা থোকা ফুল ধরেছে, খুবই ভালো লাগে দেখতে। তো এটা অনেক কালার রয়েছে, আরও অনেক ফুল গাছ আছে। গোলাপ ফুলের গাছটা খুব ভালো হয়েছে, বর্ষার সময় হচ্ছে কি ফুটবে। যাই হোক, দেখো গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের জন্য এখানে টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগের সঙ্গে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। টাটা, বাই বাই।